এখন নেক্সট দুইটা ম্যাচও জিতবো ইনশাআল্লাহ। বলতেছিলাম বাংলাদেশ বাংলাদেশ, তখন ওরা বলতেছিল কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। আই ওয়াজ লাইক বেশ 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 শাবাশ বাংলাদেশ, মানে খুবই লাফালাফি একা ওই জায়গায় ওদেরকে পুরো চুপ করে দিয়েছে, মানে পুরো চুপ হয়ে গেছে। আমি তো বাংলাদেশে ছিলাম না, আমি তো এখানেই। সো বিজয় দিবসে আমাদেরকে এই গিফটটা দিল যে টি-20 সিরিজের উইনটা। সো এটাই অনেক অনেক একটা বলা যায় বড় একটা গিফট পাইলাম। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 ওফ, মানে কি আনন্দ, মানে আজকে বিজয় দিবস। আমার মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়দের মনে প্রাণে আজকে মানে এই উদযাপনটা হয়তো বা কাজে লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া জানাই যে সেম কিডসে বাংলাদেশের মানে জয় ছিল, মানে হিসাবে আমাদের তো একটা লাস্টের ম্যাচটা আপনার 320 রান করে, তা সেদিকটা ওরা জয়টা ছিনে নিয়েছে। মানে বারবার ভাবতেছি যে জয়ের আগে একটু আনন্দ বেশি করে ফেলাইতেছিলাম, যেটা কি বেশি করতেছি নাকি, এই জন্য মানে ধরাটা খাই গেছি গা। যাই হোক শেষ পর্যন্ত মানে ধরা ওরাই খাইছে, আমরা জিতছি। তা ভাই মানে এর চেয়ে হতাশার কি আছে বলেন, মানে যে এইভাবে মানে যদি হারি, মানে এর চেয়ে লজ্জা আর কষ্ট আর কি ভাই, তা কি যে কষ্ট লাগছে ভাই। যাই হোক আল্লাহর রহমতে তারাই আবারও ফিরে আইছে, খুবই ভালো ছিল, খুবই ভালো। অন্যরকম ভাই, অন্যরকম, মানে অন্যরকম। 7 উইকেট পড়ে গেল টপটা, তারপরে হলো আবার একটা জুটি এবং জয়ের কাছাকাছি যাচ্ছিল, সেখান থেকে কামব্যাক। ওই সময়টা খুব টেন্স ছিল দেখছিলাম। হ্যাঁ, কারণ মানে বাংলাদেশে ওদের যখন 7টা পড়ে গেছে, 7টা পড়ে যাওয়ার পরে তো আমি তো মানে খুবই লাফালাফি একা ওই জায়গায়, তা ওদেরকে পুরো চুপ করে দিয়েছে, মানে পুরো চুপ হয়ে গেছে। যখন ওরা 6-4 মারতেছে, মানে এটা সবগুলো আইসে আমার এরকম ভাবে চাপ দিছে, মানে সান্ত্বনা দিতে হয়েছে, সান্ত্বনা দিয়ে এমনিতে আমার কোলাকুলি করবে কিনিকা। পরে একটা যে সাইজ ভাই, আমি ওর কাছে পারি, মানে কি যে অবস্থা হতো ভাই বুঝছেন। তখন ভাবতেছে আল্লাহ 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 আল্লাহ, মান রক্ষা আল্লাহ, মান্না রক্ষা আল্লাহ। এবার মানে সেম গিরছে তো ওয়ানডেতে মানে পারি নাই, এনে যেন পারি, এখানে যেন পারি। তা শেষ পর্যন্ত যাই হোক, মানে লাস্ট ওভারে যখন 10 রান লাগতো, আপনার কি আত্মবিশ্বাস ছিল হাসান পারবে? আমার এই ছিল যে উইকেট দরকার ভাই, মানে যদি যখন এই যে 7টা গেছে না, 7টার এখান থেকে যদি একটা ফলাইতে পারে, তার পরবর্তী সময় মানে এই মানে ক্রিকেট হচ্ছে একটা বলের খেলা, একটা উইকেটে খেলা। একটা যদি ভালো বল হয়, একটা উইকেট যায়, পরবর্তী সময় দেখা যায় যে আউটের সাথে 2-3টা চলে যায়। তা আমি ওই অপেক্ষায় ছিলাম যে একটা উইকেট যাক, গেলে হয়তো বা মানে বাংলাদেশের সময়টা চলে আসবে। তাহলে মধ্যে যাক তাসকিন আহমেদ সেই কাজটা করে দিল। তারপর লাস্টে হাসান মাহমুদ, মানে কাজের কাজটা হাসান মাহমুদ করলো। তা অসাধারণ। আর সবচেয়ে যেটা মজা পাইছি বলবো হচ্ছে যে মানে শামীম পাটোয়ারির মানে জড়ো ইনিংস, মানে একবারে পাগলা হওয়ার মতো। তারপরে হচ্ছে যে আপনার শেখ মেহেদীর মানে গুলি বোলিং, মানে গুলি জাদু, যা মানে কি বলে মানে তালমাল সব হারাই ফেলাইছে আজকে বুঝছেন। মানে তারপর হচ্ছে যে মানে প্রথমে যে আপনার ওভারটা করলো আপনার হাসান মাহমুদ, ওখানে যে ফিলিংটা দিল না রিশাদ, মানে তখনই মনে হয়েছিল আসলে মানে 4টা যখন বাঁচলো যে আর আজকে মনে আজকে জিতার একটা অবস্থা মানে বুঝতে পারতেছি যে আজকে ভালো একটা কিছু হবে। তার পরবর্তী সময় দেখলাম যে শামীম পাটোয়ারি থেকে শুরু করে সবার এত ভালো ফিল্ডিং, শেষ পর্যন্ত জয়টা বাংলাদেশে হলো। তবে শামীম পাটোয়ারির ব্যাটিং অসাধারণ। হাউসফুল এই আর্নস ভেলার স্টেডিয়াম, একেবারে হাউসফুল। বাংলাদেশি সমর্থক, মানে বাংলাদেশি দুইজন ছিল, এক টাইগার শোয়েব আর একজন নিউ ইয়র্ক থেকে এসেছিল। মানে এই যে ক্রাউড, একেবারে 4-6 মারছিল, কিংবা বাংলাদেশের উইকেট যাচ্ছিল, মানে ওই সময়টা আসলে কি মনে হলো স্টেডিয়ামে আপনি, মানে এতগুলা দর্শকের মধ্যে আপনি একা? ভাই এটা স্বাভাবিক, লজ্জার বিষয় না, কারণ সবগুলো ভাইসা মানে একসাথে মানে একবারে চোখের গোড়া এসে মানে নখ দেখায় বুঝছেন, মানে নখ দেখাইতেছে। ওরা আসলে মানে মারামারি করতে আসে না, গেছে করতে আসে না, ওরা মানে আমি যতক্ষণ আনন্দ করছি ওটা ফিডব্যাক হিসেবে আমার দিতেই ছিল ওরা সবাই মিল্লা। তা শেষ পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম, তা শেষ হাসিটা হাসলাম। বাঘের গর্জন তো দিয়েছেন মাঠে অনেক। হ্যাঁ ভাই, অনেক দিচ্ছি ভাই, এখন আর পারতাছি না ভাই। এখন মানে দিনটা ভালো গেছে ভাই, অন্যরকম গেছে। কারণ মানে এখানে আসার পরে মানে আমাদের আপনাদের সবারই একই অবস্থা ছিল কি, আপনারা মানে অনেকবার বলতেছিলেন এই জয়টা পাইলে ভালো হইতো, আমাদের সবার জন্য ভালো হইতো। মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এরকম জয় দরকার, না হইলে আসলে মানে যে যেখানে গেছে মানুষের আত্মবিশ্বাসী নাই। মানে বলে যে কেনিয়ার সাথে হারবো, এখন কেনিয়ার সাথে খেলা দেয়, তারপরে আরো যে নরম যে টিম আছে ওদের সাথে হারবো বাংলাদেশ, অনেক মানে তুলনা করে তখন খারাপ লাগে তখন। তা এই জয়টা দরকার ছিল বাংলাদেশে। অনেক অনুভূতি, অনেক অনেক ভালো লাগছে, অনেক কষ্ট করে আসছি নিউ ইয়র্ক থেকে। এখন নেক্সট দুইটা ম্যাচও জিতবো ইনশাআল্লাহ। সো অনেক খুশি। আপনি কি লাকি কিনা যে হলো আমরা দেখলাম যে ওয়ানডেতে জিততে পারলো না, আপনি আসলেন আবার টি-20 তে জিতে গেল, এবং দারুণ একটা ম্যাচ। টি-20 জিতছি, নেক্সট দুইটাও জিতবো। ওয়ানডে হারছি, সমস্যা নাই, টি-20 জিতবো আরো।
সমস্যা নাই। লাস্ট হারা জেতা তো গেমেরই। লাস্ট ওভারে যখন দর্শন দরকার ছিল, হ্যাঁ। কি মনে হচ্ছিল আপনার? আমার মনে হচ্ছিল আমরা মানে হেরে যাবো, পাউল যেভাবে ব্যাট করতেছিল, বাট ওভারঅল উই ওন দিস ম্যাচ। হাসান মাহমুদের লাস্ট ওভারটা মানে নার্ভ কি ঠিক রাখতে হ্যাঁ, it was a nerve wracking. Like I was literally shaking that time. I was like, okay, maybe two more balls, we got this, and then that happened. এখানে যখন আপনি একা ছিলেন গ্যালারিতে, সেই সময়টায় ওয়েস্ট ইন্ডিজের দর্শকরা আপনাকে দেখে ওরা কাণ্ডে আমার উপরে অনেক একটু রাখছিল। আমি যখন বারবার যখন ফাগুরা বলতেছিলাম বাংলাদেশ বাংলাদেশ, I was the only one here, and then তখন ওরা বলতেছিল calm down. I was like, no, come on, Bangladesh, we got this, and then and yeah, it was very exciting. বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের বিজয়, of course. সেই বলা যায় যে প্রায় 10,000 মাইল দূরে একটা বিজয়। কেমন আসলে বিজয়ের দিন আরেক বিজয়? এটা অসম্ভব, এটা অতুলনীয়, লাইক বলতে বুঝাইতে পারবো, মানে ভাষায় সেটা বুঝাইতে পারবো না।